হ্যালো ফ্রেন্ডস, আবারও এসে গেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে কুলের চাটনি। তো কুলগুলো নিয়ে নিয়েছি, এবার মোটাগুলো ছাড়াবো। চলো মোটাগুলো ছাড়ানো যাক। কুলের মোটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তবে হ্যাঁ, কুলগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তাও একবার ধুয়ে নেবো, তারপরে আমি চাটনি বানাবো। তো চলো যাওয়া যাক। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা একটা শুকনো লঙ্কা দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এটা ভালো করে একটু কষিয়ে নেবো, 5 ফোড়নের গন্ধটা যাতে ভালোভাবে বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুল। এবার কুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। এবার তোমরা চাইলে ওটা চিনি দিয়েও বানাতে পারো। আখের গুড়, আখের গুড়ের পাটালি। এবার গুড়টাও কিন্তু পরিমাণ মতো দেবো। মিষ্টিটা যে যার হিসেব মতো দিও। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কুলগুলোকে ভালো করে আমি ফাটিয়ে নেবো একদম, দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, তাহলে এইভাবে চাটনি রেডি। তো আমার চাটনি একেবারে রেডি। এটাকে এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেবো। তো আমার চাটনি একেবারে রেডি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, মানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো ওটাই ওর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে তোমরা আচারও বানাতে পারো, কুলের আচার। চাটনিটা হয় একটু ঝোল টাইপের রাখা হয়, আর আচারটা হয় একদম শুকনো শুকনো। চলো আজকের মতো রেসিপিটা এতটা পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামীকাল। বাই।